ওকে, এখন আমরা হচ্ছে 3 নম্বর লেসনে চলে এসেছি। আমার ধারাবাহিক লেসনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোস্তফা কামাল, দেখছেন মোস্তফা স্টুডিও। এখন হচ্ছে যে আমরা কথা বলবো হচ্ছে এখানে কম্পোনেন্ট আর হচ্ছে ট্যাগ নিয়ে। তো কম্পোনেন্ট জিনিসটা কি, যদি আমরা কম্পোনেন্ট যদি বাংলা মিনিং খুঁজতে যাই যে কম্পোনেন্ট মানে কি, এটা উপাদান, মানে উপাদান বাংলাতে অ্যান্সার বা মিনিংস হয় হচ্ছে উপাদান। সাপোজ যে আমার এটা ডিজাইন যদি আমি যাই, সাপোজ ধরেন যে এই যে আমরা ডিজাইনটা করেছি এখানে সিএনসি ডিজাইন, এগুলো সিএনসি মেশিন দিয়ে কিন্তু ডিজাইন করা হয়। আমরা যারা জানি না তারা জেনে রাখবেন। তো এই সিএনসি উপরে এসির কাজ চলতেছে, সরি কি বলবো ভাই, অনেক সাউন্ড হয়। আমার এই নতুন বিল্ডিং তো, অ্যাপার্টমেন্ট নতুন না হয়েছে, এই বিল্ডিংটা শেষই হয় নাই, ফ্ল্যাট সেল হচ্ছে। তো ধরুন যে এটা এই যে সিএনসি ডিজাইনটা যদি আমরা এখানে ধরুন এটা যদি ক্লিক করি, তো এই সেম জিনিসটা কিন্তু প্রত্যেক জায়গাতে দেওয়া আছে। এটাও যে এলিমেন্ট, এটাও সেম এলিমেন্ট, এটাও সেম এলিমেন্ট। কিন্তু যদি আমরা কম্পোনেন্ট করি, এই জিনিসটা কম্পোনেন্ট হিসেবে মেক করে রাখি, তাহলে কি অ্যাডভান্টেজ হয় এটা আমি বুঝাইতেছি। সাপোজ আমি যদি এটাকে ধরুন যে এটা আমরা একটা কম্পোনেন্ট করে ফেলবো। তো এগুলো অপশন তো শিখাইনি, আমি আস্তে আস্তে শিখাবো। তো আমি এটা শেখানোর জন্য আমি প্রথমে এটা একটু কপি করব। কপি কিভাবে করলাম না করলাম এটা আপনি ধারাবাহিক শিখবেন, এগুলো তো আপনাকে দেখাই নাই। এইগুলো টেনশন করার কিছু নেই, আপনি এইটা শিখাইতেছি, এটা আপনি শিখেন। ধরুন এটা আমি কম্পোনেন্ট করব। তো এখানে কম্পোনেন্ট করার আগে যেহেতু অলরেডি কম্পোনেন্ট অবস্থায় রয়েছে, তো এটা আমি এক্সপ্লোর করে নিই, তাহলে ভালো হবে। তো এটা এক্সপ্লোর হয়ে গেছে, তো এটা কেটে দিই। তো এখন যদি আমি এটা মার্ক করি, প্রত্যেকটা মার্ক করে যদি এটা এভাবে মার্ক করি, মার্ক করার পরে এখানে কি লেখা আছে, কম্পোনেন্ট। কোনো একটা যখন আমরা এলিমেন্ট যখন কম্পোনেন্ট করব, তখন সেই এলিমেন্ট প্রত্যেকটা অপশন আমরা মার্ক করে নিব। কন্ট্রোল চেপে যদি আপনি মার্ক করেন সাপোজ, তাহলে আপনি প্রত্যেকটা মার্ক করতে পারবেন। প্রথম ক্লিক করার পরে কিবোর্ডে কন্ট্রোল চাপবেন, চাপার পরে আপনি মার্ক করবেন। তো এখন যদি আমি এটাতে কম্পোনেন্ট ক্লিক করি, তখন দেখবেন যে এটার নাম দেওয়া যাবে। আমি দিলাম যে সিএনসি ডিজাইন, মানে সিএনসি মেশিন দিয়ে ডিজাইনটা করতে হবে, এই জন্য সিএনসি লিখলাম, লিখে আমি ক্রিয়েট করলাম। তো এখন এটা কিন্তু দেখেন সম্পূর্ণ মিলে একটা একটা উপাদান হয়ে গেল। এখন এটা আমি কপি করি, কপি করার জন্য জাস্ট ক্লিক করে আমরা এখানে কপি করবো। এটা আমি শিখিয়ে দিব কিভাবে কপি করবো, এগুলো টেনশন করার আপনার দরকার নাই। সাপোজ আমি এখানে এটা ইউজ করবো, যদি মেলে নাই, না মিললো সমস্যা নাই, বোঝার স্বার্থে আমি বলতেছি। তো এখন ধরুন যে আমি যদি এটাকে কম্পোনেন্ট হিসেবে ক্লিক করি, এটা ক্লিক করে যদি রং চেঞ্জ করি, আমাদের এই পেইন্ট বাকেট নিলাম, নেওয়ার পরে একটু আমরা কালার চেঞ্জ করি। সাপোজ আমি ধরুন যে এখানে কালারটা কালার, তো এই কালারটা আমি চেঞ্জ করবো। এই কালারটা চেঞ্জ করবো কোথায়, আমি এটা ধরি যে আমি এইখানে ক্লিক করব, এটাকে আমি কালার চেঞ্জ করব। আর একটা ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। যদি আমি কালার চেঞ্জ করি, দেখেন কালার চেঞ্জ করলাম একটা, কিন্তু এখানেও চেঞ্জ হয়ে গেল। আমি কিন্তু এটাতে চেঞ্জ করি নাই, চেঞ্জ করছি এই কম্পোনেন্ট। আমি আবার দেখাচ্ছি, এখানে কিন্তু দেখেন আমাদের এটা হচ্ছে কম্পোনেন্ট আর এটা হচ্ছে আলাদা কম্পোনেন্ট, কিন্তু আলাদা কম্পোনেন্ট হলেও সিমিলারই এলিমেন্ট। যদি আমি এটাতে ডাবল ক্লিক করি, এটা মার্ক করে আমি যদি এটাতে রং করি, সাপোজ দেখেন রং করলে এটা কিন্তু কি হয়ে গেল, এটাও কালার হয়ে গেল। মানে কম্পোনেন্টের সুবিধা হচ্ছে এটাই যে যদি সাপোজ ধরেন যে আমাদের এইখানে যে আমরা এই বেলকনি ডিজাইন করেছি, এর প্রত্যেকটা কিন্তু একটা করে কম্পোনেন্ট, রাইট, একটা ডিজাইন, রাইট। যদি আমরা মার্ক করি, মার্ক করার পর যদি কম্পোনেন্ট করি, কম্পোনেন্ট ধরলাম যেটা আমাদের 1 নাম্বার দিয়ে আমি 1 নাম্বার লিখে সেভ করলাম, রাইট। তো এটা একটা কম্পোনেন্ট। যদি এখন আমরা এই কম্পোনেন্টটা যদি এখানে ইউজ করি, এখানে ধরে নিয়ে আমরা এখানে বসায় দিব। কিভাবে বসায় দিলাম এটা কিন্তু শিখাই দিব, সমস্যা নাই। এবং প্রত্যেকটা যদি এখানে মার্ক করে এখানে ধরেন যে কপি করলাম, কপি করার পরে এভাবে সেট করে দিলাম যেন ডিজাইন করার জন্য ডিজাইন করলাম। এখন এরকম এলিমেন্ট বিলকুল এলিমেন্ট একটা না, এই দেখেন হাজারটা আপনি এখানেও আপনি ইউজ করেছেন, আমরা এখানেও ইউজ করেছি, এখানেও ইউজ করেছি। মানে এই ছোট এলিমেন্টগুলো কিন্তু অনেক জায়গায় ইউজ করেছি, বাট এই এলিমেন্টটা আমরা কম্পোনেন্ট হিসাবে মেক করে ফেলছি। তো হয়তো বুঝতে পারছেন যে এখানে আমাদের যে কালার চেঞ্জের বিষয়টা, যে কম্পোনেন্ট হচ্ছে কি, যে আপনি কম্পোনেন্ট যেটাকে বানিয়ে রাখবেন, ওইটা যা করবেন না কেন, ওই জাতীয় যতগুলো কম্পোনেন্ট আছে প্রত্যেকটাই অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার কম্পোনেন্টের উদাহরণ। তারপর হচ্ছে ট্যাগ।
ট্যাগ জিনিসটা কি? হ্যাঁ, ট্যাগ হচ্ছে আমাদের লেয়ারের মতো। মূলত হচ্ছে যে আমরা ফটোশপের লেয়ারের কাজ করি, অটোক্যাডে লেয়ার বাই লেয়ারে কাজ করি। তো স্কেচআপে হচ্ছে যে ওই লেয়ারটাকে ট্যাগ বলা হচ্ছে। সাপোজ আমরা হচ্ছে এখানে এটাকে আমরা মার্ক করলাম, মার্ক করে এটাকে একটা লেয়ারে আমরা রেখে দিব। তো এর ট্যাগে আমরা ক্লিক করব, ক্লিক করার পর দেখবেন ডানে যে এই অপশনটা চালু হবে। আমি আবার দেখাচ্ছি। মার্ক করার পর যদি আমরা ট্যাগ অপশনে ক্লিক করি, এরকম ট্যাগ অপশনটা ডান সাইডে ওপেন হবে। আমরা চাইলে এই ট্যাগে ক্লিক না করেও এই হচ্ছে যেটাকে এমনি মার্ক করে আমরা এইখানে এই ট্যাগে ক্লিক করতেও পারি। সেক্ষেত্রে সেম কথাই, আপনি আইকন থেকেও আসতে পারেন, চাইলে ডান সাইডে এরকমভাবে আসতে পারেন। তো আমরা একটু আবার দেখাই, যেভাবে মার্ক করলাম, মার্ক করার পরে ট্যাগে ক্লিক করলাম, করার পরে দেখবেন যে এখানে আমাদের অনেকগুলো ট্যাগ অপশন রয়েছে, মানে লেয়ার রয়েছে। তো আমরা এর জন্য নতুন একটা লেয়ার ক্রিয়েট করব, নাম দিব। তো নাম দেওয়ার জন্য দেখেন যে অ্যাড ট্যাগ নামের যে অপশনটা রয়েছে এখানে, এটাতে ক্লিক করব, ক্লিক করে নাম দিব। তো নামটাকে একটু ওয়েট করেন। তো আমরা এখানে নাম দিব, কি নাম দিব? আমরা অন লিখলাম হচ্ছে যে উইন্ডো, যদি এটা উইন্ডো না, আমরা সিএনসি দেখলাম, সিএনসি। তো তারপরে এটা কিন্তু আমাদের ট্যাগ ক্রিয়েট করলাম। এখন এই ট্যাগের ভিতরে আমাদেরকে এই যে এলিমেন্টটা বা এই ডিজাইনটা রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের উপরে যাবেন, এই যে এখানে যে অপশনটা রয়েছে এন্টিটি ইনফো, এটাতে ক্লিক করার পরে ট্যাগ যে অপশন রয়েছে এটা ক্লিক করবেন। এখানে দেখেন আপনি জাস্ট ধরায় দিবেন যে এই এলিমেন্টটা হচ্ছে এই ট্যাগের ভিতর ঢুকায় দাও, মানে বসায় দাও। জাস্ট ক্লিক করবেন, দেখবেন যে এই এলিমেন্টটা এই ট্যাগে চলে আসছে। কীভাবে দেখেন, আমি যদি এই চোখের মতো যে দেখা যাচ্ছে এই আইকনটা যদি আমি অন করি, অফ করি, তাহলে এরা চলে যাবে। অন করলে আমি চাইলে প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা ডিজাইন এভাবে লেয়ার বাই লেয়ার করতে পারি। উইন্ডো, ডোর, তারপরে শাটার, মেইন ডোর, মানে আমার ইচ্ছা মতো আমি ট্রি, কার, ম্যান, আমার ইচ্ছা মতো কিন্তু আমি এরকমভাবে লেয়ার বাই লেয়ারে অ্যাড করতে পারি। ট্যাগ চলে গেল, এটা খুব ইম্পর্টেন্ট, কাজের ক্ষেত্রে খুব সহজ হয়। তারপরে আসি হচ্ছে এটা হলো লাইন মানে তো লাইন বোঝেন, যে ক্লিক করব লাইন হবে, এটা ক্লিক করব ওর দিক যাবে, এদের লাইন হচ্ছে, তারপরে এদিক যাবে। তো আমি চাইলে লাইনে ক্লিক করতে পারি। ধরুন যে আমি এখানে 50 মিলিমিটার লাইন দিব, তাহলে দেখেন এই যে নিচে কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের একটা লেন্থ, কত লেন্থ আমি লাইনটা টানলাম, সেম অটোক্যাডের মতো সেম দেখাবে। তো আমি সাপোজ এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি লাইনটা আঁকবো হচ্ছে 6000 তো আমি দেখলাম 6000, ওই দেখেন জাস্ট লিখে আমি যদি ইন্টার দিই, তাহলে এরকম একটা 6000 এর একটা লাইন ক্রিয়েট হবে। খুব ইজি, লাইন তো বোঝেনি। এবং এখানে কিন্তু আমাদের অটোক্যাডের মতো যে আমরা যে কমেন্ট দিই, এই কমেন্টটা হচ্ছে মেজারমেন্টস। এই যে বক্সটা আছে, এই বক্সের ভিতরে কমেন্ট দিলে সেই অনুযায়ী হচ্ছে লাইন ক্রিয়েট হবে। তারপরে যে টুলসটা, সেই টুলসটা হচ্ছে আমাদের হচ্ছে ফ্রি হ্যান্ড হচ্ছে লাইন, বাট হচ্ছে আমাদের মতো করে আমরা লাইন ক্রিয়েট করতে পারবো, আঁকা বাঁকা, হ্যাঁ, ইচ্ছা মতো। মানে খুবই কমপ্লেক্স ডিজাইনগুলো হয় বা ল্যান্ডস্কেপ ডিজাইনগুলো করি, তখন আমাদের এই টুলসটা খুবই কাজে দেয়। সাপোজ আমি একটা আঁকা বাঁকা রোড তৈরি করব, এরকমভাবে যাবে রোডটা, যে এরকমভাবে এরকম যাবে, আর একটা এরকমভাবে যে এরকমভাবে যাবে। তারপরে আমি এখান থেকে এটাকে হয়তো লাইন দিয়ে এটাকে আটকায় দিব, তারপরে আবার লাইন দিয়ে আটকায় দেব, রোড হয়ে গেল। মানে এইটা হচ্ছে আমাদের ওই টুলসটা হচ্ছে যে আমাদের আঁকা বাঁকা এদিক ওইদিকে আর কি, মানে ইচ্ছা মতো আমরা আঁকতে পারবো। তো এই 4টা টুলস নিয়ে হয়তো বা আপনি ক্লিয়ার। যদি আপনি ক্লিয়ার না হন, তাহলে কমেন্টে জানাবেন, বা এই ভিডিওটা আবার দেখবেন, বারবার দেখবেন, দেখলে আপনি প্র্যাকটিস করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই টুলসগুলো নিয়ে প্র্যাকটিস যত বেশি করবেন, তত আপনি শিখতে পারবেন। ওকে, সামনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো 4 নম্বর লেসন দেখার আমন্ত্রণ রইল।